দেখো এখানে এখনো পর্যন্ত জল আসেনি। আজকে উষা এসেছিল, কাজ করে দিয়ে গেল এইমাত্র। আর ঘরের কলে জল এসেছিল কিন্তু আবার চলেও গেছে। আর বাইরের কলে জল এসেছে, তো সেখান থেকে পাইপ লাগিয়ে ভরবো। কিন্তু বাইরের কলে আরেকজন পাইপ লাগিয়ে ভরে, তো তার হলে তারপরে আমি ভরবো। আর তার মাঝখানে সকাল থেকে এত রোদ পড়ে না, প্রত্যেক দিনই সকালে এত রোদ পড়ে যে আমার অ্যালোভেরা গাছটা অত রোদে রাখাটা ঠিক না, মানে সবুজ রঙটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই অ্যালোভেরা গাছটা এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখলাম, যে ঘরের ভিতরে রাখবো, তাহলে ঘরটাও একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। তো সেই জন্য আর সকালবেলায় গরম জল খেয়েছি, আর আবার এখন একটু গ্লুকন-ডির জল খেলাম, আর কিছু খাইনি। পুরো গলা ফলা পুরো কাঠ হয়ে শুকিয়ে আসছে। আর এইদিকে দাঁতটা তো একটা মাড়ি ফুলেছে, ব্যথা তো আছেই। মুখটা যখনই অনেকক্ষণ বন্ধ করার পরে খুলতে যাচ্ছি, তো সেখানটা লাগছে। তো জলটা ভরাটা না হলে অন্য কাজে হাতও দিতে পারছি না। আজকে ডিম রান্না করব, কিন্তু দুটো ডিম আছে, দুটো ডিম দিয়েই একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। এই গরমকালে জলের প্রচণ্ড সমস্যা, শীতকালে কোনো সমস্যা নেই, শীতকালে প্রচণ্ড পরিমাণে জল দেয়। আর গরম পড়লেই সব, কারণ নদী নালা তো এমনিতেই, নদীগুলো তো এমনিতেই শুকিয়ে যায়, জলটা আসবে কোত্থেকে? যা স্টকে থাকে সেই থেকেই ছাড়ে। তো আমাদেরকে ওই জন্য খুবই হিসাব করে জল খরচ করতে হয়। আর এমনিতেও পৃথিবীতে তো ভালো জলে, শুদ্ধ জলের পরিমাণ এমনিই কমে যাচ্ছে। আর এই প্রচণ্ড তাপ, জল পাবে কোথায়? আমার জল ভরা হয়ে গেছে, রাস্তার কল থেকে সব জল ভরে নিলাম, তারপরে ঘরের কলে জল এলো। ঘরের কলে আগেও একবার জল এসেছিল, কিন্তু ওই রকমই আর কি, প্রেশার নেই খুব একটা। আজকে বানাবো লাউ ঝাল, লাউটা শুধু কেটে নিয়েছি, ডাল করবো না। আর ডিমটা, দুটো ডিম বড়া করে ঝোল করব, কিন্তু অমলেট করে নয়, একটু বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে করব। তো আলু সেদ্ধও দেওয়া যায়, আমার শাশুড়ি করতো ওইভাবে। যখন ডিম কম থাকবে তখন এইভাবে রান্না করলে অনেক লোক খেতে পারবে। আমাদের তো আগে অনেকগুলো লোক ছিল, তো সেখান থেকেই শিখেছিলাম। আজকে ভাবলাম ঠিক আছে, আমারও দুটো ডিম আছে, দরকার তিনটে, তো দুটো ডিমেরই করবো বলেই আমি আর সঙ্গে বলিও নি আনার কথা। সেইটা ডিমের ঝোলে দেবো। আর একটা আলুটা মনে ছিল না, একটা আলু আলাদা করে সেদ্ধ করে নিয়ে ওটা ডিমের সঙ্গে ভালো করে চটকে মেখে বড়া করে আজকে ঝোলটা করি। লাউটা ঝাল করব, মানে পোস্ত আর সর্ষে সামান্য দিলাম।
না দিলেও হতো, তাই জন্য এর সঙ্গে কিছু ডালের প্রয়োজন নেই। আর ওবেলার কথা ওবেলায় ভাবা যাবে। সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে ভেঙে দিলাম, আর সর্ষে ফোড়ন দিলাম, কালো সর্ষে দিলাম। একটু যখন গন্ধ ছাড়বে লাউটা দিয়ে দেবো। এখানে পোস্ত আর সর্ষেটা বেটে নিয়েছি, আর এর মধ্যে হলুদ দেওয়ার প্রয়োজন নেই। সর্ষে পোস্ত বাটাতে অল্প লবণ দিয়েছিলাম বলে এখন নুনটা খুবই সামান্য দিলাম, পরে লাগলে আবার দেবো। আর একটু মিষ্টি দিতে হবে, নিরামিষ যে কোনো তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর লাউয়ে তো অবশ্যই মিষ্টি দিতে হবে। মিষ্টিও দিয়ে দিয়েছি, একটু কমিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে একটু সেদ্ধ হলে তারপরে পোস্তটা দিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা একটুখানি মানে ফুটে যাক, আর ততক্ষণে আলুটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এখানে আলু, পেঁয়াজ, তারপরে নুন, হলুদ সামান্য দিয়েছি, সব কিছু দিয়ে ভালো করে আগে আলুটাকে চটকে মেখে নিতে হবে, আর পেঁয়াজগুলোকেও ভালো করে একদম চেপে চেপে মেখে নিতে হবে। আমি একটা ভাজা মশলা দিয়েছি, আমার একটা ভাজা মশলা বানানো ছিল, ওই ধনে, জিরে, শুকনো লঙ্কা সব দিয়ে আর কি একটা মশলা ছিল, সেই মশলাটা 1/2 চামচ মতন দিয়েছি। দেখো এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে ডিম দেবো, ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। যদি দেখি যে টাইট টাইট আছে ঠিক আছে, আর যদি দেখি একটু মানে ঢলঢলে হয়ে গেছে তাহলে একটুখানি বেসন দিয়ে দেবো, দিয়ে একটু বড়া বানিয়ে নেবো। আর এখানে পেঁয়াজ আর রসুনও কেটে নিয়েছি, তরকারিতে দেবো। আর ওদিকে মিক্সিতে একটা আদা টমেটো দিয়ে একটা মশলাও বানিয়ে নিয়েছি। সব রেডি করে তারপরে ভাতটা নামিয়ে দিয়ে এটা করে নেবো। হাত দিতে যদিও ভালো লাগছে না, কারণ হাতে ডিমের আঁশটানির গন্ধ হয়ে যাবে, কিন্তু চামচ দিয়ে ঠিকঠাক মাখানো যাবে না। বেশ পাতলা পাতলা হয়ে গেছে, এর মধ্যে এবার একটু বেসন দিয়ে দেবো। বাইরে কোকিল ডাকছে, পাখি চিচি করছে, আর যত আমি জল ভরে রেখেছি পাখিগুলোর বেশ মজাই হচ্ছে, ওদের জল খেতে পাচ্ছে বাইরে। তো গরমেও এখন কোকিল ডাকছে। আজকে সানডে তো, তাই ওবেলায় একটু বেরোবো, সেই জন্য আজকে একটু বড় হাঁড়িতে ভাতটা বসিয়েছি। 2 বেলার ভাত একসঙ্গে করে নিলাম। ওবেলায় বেরোনোর আগে হয় গরম করে যাবো, নয়তো জল ঢেলে যাবো। রাতে একটু ছাতু পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখেও খেয়ে নিতে পারি, বা একটু কাঁচা পোস্ত বাটা। ছেলে টিউশন হয়ে গেছে, ছুটি, বাবার কাছে গেছে। ফোন করেছিল বাবার ওখান থেকে, 11টা 20-তে ছুটি দিয়েছে, 11টা 22-এ বাবার কাছে গেছে। বাবা বলেছে তুই 12টা অবধি এখানে বস। আমি বললাম না, অত বেলা করিস না, বাবার কাছে 10 মিনিট থেকে তুই 12টার মধ্যে ঘর ঢুকে যাবি। এত রোদ বাড়ছে, দরকার নেই বাবার সাথে আসার। তা দেখি কি করে। সকালবেলায় 1 গ্লাস ছাতুর শরবত খাইয়ে পাঠিয়েছি,
আর এখনো কিছু খাইনি, সেই বলবে হয় দইয়ের ঘোল দাও, নয় এই দাও ওই দাও। আজকে দইয়ের ঘোল দেবো না, দই নেই বেশি, সঞ্জয় আনবে, আজকে আবার দই পাততে হবে। পড়েছে না, রান্নাঘরে বেশিক্ষণ ফোনটা রাখতেও ভয় লাগছে, কারণ রান্নাঘরের টেম্পারেচারটা তো আরও বেশি, কারণ আগুন জ্বলছে, সেই জন্য খুব বেশি রান্নাবান্না দেখাতেও পাচ্ছি না। তো দেখো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে জিরে ফোড়ন দিয়েছি, আর একটু সামান্য তেল দিতে হয়েছিল, আর জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর পেঁয়াজ আর রসুন দিয়েছি, রসুনটাকে সাঁড়শি দিয়ে একটু চিপে চিপে দিয়ে দিয়েছি। আদা টমেটো পেস্ট করে নিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ সব একসঙ্গে দিয়ে মিশিয়ে নিলাম। তোমরা চামচ দিয়ে করো, আমি হাত দিয়েই করে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে নুন মিষ্টিটা দিয়ে দেখবো কতটা কি দিতে হয়, দিয়ে আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো এত সেদ্ধ হয়ে গেছে না, আলুগুলো আর কষা যাবে না। নুন মিষ্টিটা দিয়ে দিয়েছি, দেখো তেলটা বেশ ছেড়ে এসেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলু তো সেদ্ধ আছে, সেই জন্য খুব বেশি জল দিলাম না, কিন্তু বড়াগুলো দিলে তো আবার ঝোলটা টেনে নেবে, তো সেই রকমই পরিমাণ মতো জলটা দিতে হবে। এইরকমই ঝোল যেন থাকে, তাই আরেকটু জল দেবো, তাহলে বড়াগুলো টানলেও এতটা ঝোল থাকবে। ঝোলটা ফুটে গেছে, বড়াগুলো দিয়ে দেবো, সবগুলো দিলাম না, কটা রাখলাম, যদি ওরা ঘরে এসে খেতে চায় শুকনো দিয়ে দেবো। সব বড়াগুলো, এতগুলো বড়া ঝোলে দিলে কেউ খেতে চাইবে না, বড় বড় করে করেছি তো। বড়াগুলো একদমই নরম, ও শাহি গরম মশলা। ভাতটা বসিয়ে দিলাম, একটু কমিয়ে দিই, ব্যাস বসে বসে হোক, হয়ে তো অর্ধেক গেছেই, আর একটু ফুটলেই নামিয়ে মানে নিভিয়ে রেখে দেবো, পরে মাঠটা ঝরিয়ে এক্সস্টটা অফ করে দিই, মমো আওয়াজ, লাইট অফ করে দিই। ছেলেটা তো এখন এলো না, 12:30 বাজছে, মনে হয় বাবার সাথেই আসবে। খুলতে পারবি? পড়াশোনা করছিল। হ্যাঁ দাও দেখি, পারবো তো মনে হয়। সঞ্জয় আসার পথে আইসক্রিম নিয়ে আসছে, আমি তো স্নান করেছি, এখনো পর্যন্ত চুলও খুলিনি আর করিনি। ওটা কি এই বলবে, তাতে ফ্যান অফ করে দিতে। পুজো দিলাম, পুজো টুজো দিয়ে এবারে আইসক্রিমটা আগে খাবো। প্রসাদ খেলাম অবশ্যই। এই ঘরের ফ্যানটা আস্তে করা যায়, তাই এই ঘরে এসেই বসলাম, আর ওই ঘরের ফ্যানটা আস্তে করা যায় না। সঞ্জয় চান করে তারপরে খাবে। এটা হচ্ছে কি জানো, ভ্যাডিলাল স্পেশাল মাবা কুলফি। হ্যাঁ মাবা কুলফি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত তো মাড়ি ফুলে আছে। ঠান্ডা জল খাচ্ছি, ঠান্ডা আইসক্রিম খাচ্ছি। মাড়িটা তো ঠান্ডা লেগে ফোলেনি, অন্য কারণে ফুলে যায়। সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু জলের ওপরে বেঁচে আছি।
শুধু গ্লুকন-ডির জল খেয়েছি 2-3 গ্লাস। আর যে বড়া ভাজলাম সেই বড়াটা একটা খেয়ে টেস্ট করেছিলাম, কেমন হয়েছে। আইসক্রিম খেয়েও জল তেষ্টা পাচ্ছে। Delicious cow milk. গুড ইভিনিং। আর ছেলে সঞ্জয় ওরা গেল খেলতে। এতক্ষণ সঞ্জয় বাড়িতে পড়াচ্ছিল। ওর সানডেতেও ঘরে ব্যাচ থাকে, 2-4টা ছেলে আসে আর কি, ওদেরকে পড়াচ্ছিল। 3টে থেকে পড়ানো থাকে। আর আমি তো দেখলে আজকে একদম সেদ্ধ হয়ে গেছি। সারাটা দুপুর এক ফোঁটা শান্তি নেই। কি গরম কি গরম। আর ওই যে ডিমের বড়া দিয়ে ওই তরকারি খেয়েছি না, আমার পেটের মধ্যে মনে হচ্ছে তরকারি এখনো পর্যন্ত ফুটছে। সস্তার খাবার বানাতে গিয়ে আমার আরেক দশা। তো চলো, 5টা তো 5:30 তো বাজছে। এবারে উঠি, কাজকর্ম না করলে আবার বেরোতে হবে। ওরা মোটামুটি 6:30টার মধ্যেই চলে আসবে। একটুখানি দইয়ের লোকসান আছে আজকে না। আমি ভাবছি টক দই না বানিয়ে মিষ্টি দই বানাবো, কিন্তু মিষ্টি দই বানাতে গেলে অনেক ঝামেলাও আছে। আর ভাত তো বানিয়ে রেখেছি, জিজ্ঞেস করতেও ভুলে গেলাম জল ঢালা ভাত খাবে না গরম ভাত খাবে। তা আপাতত আমি ভাতে জল ঢেলে দিই, তারপর দেখা যাবে কি খায় না খায়। আর তরকারি তো আছে, তো ব্যাস ওই তরকারি দিয়েই চালিয়ে নেবো। আর কিছু এখন বানাতে ইচ্ছাও করছে না, আর খেতেও ইচ্ছা করছে না। দেখি মানে যেরকম বানাই অতটাও খাটনি করবো না। ওই চিনিটাকে ওই ক্যারামাইল না কি বলে ওই করে সেই লাল করে রং করা ওসব করতে যাবো না, মতো করতে যাবো না। দুধের মধ্যে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে দুধটাকে ফুটিয়ে নেবো, মানে এক্সট্রা জলটাকে পুরো শুকিয়ে নেবো। চিনির যে রসটা বেরোবে সেটাকে শুকিয়ে নেবো, দিয়ে দইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখি কেমন হয়। একটু মিষ্টি মিষ্টি তো নিশ্চয়ই হবে। দুধটা জাল দিয়ে নিয়েছি। আর বললাম যে ওই কি ক্যারামাইল ওইসব করবো না, কিন্তু করলাম। দেখো বেশ লাল লাল কালার হয়েছে, দেখেছো এরকম লাল লাল হয়েছে। তো এর মধ্যে আমি চিনিও দিয়ে দিয়েছি, আর 3টে এলাচ দিয়েছি থেতো করে। এলাচ জাস্ট থেতো করে দিয়ে দিয়েছি। অত পাউডার আমার কাছে নেই বাবা, অত কায়দা করতে পারি না। কোথায় গেল? চাপা দিয়ে দিই। ঠান্ডা হলে তারপরে এই যে দইটা ঘেটে রেখেছি এর মধ্যে মিলিয়ে দেবো। দই বানাতে আমি একদম হয়ে গেলাম। উফ, আমাকে একটু বাথরুম যেতে হবে, ফ্রেশ হব। মানে একদম যাতা অবস্থা হয়ে গেছে। প্রচণ্ড আজকে গরম। আজকে মনে হয় 47-48 টেম্পারেচার হবে মনে হয়। আমি দেখিয়ে দিই টেম্পারেচারটা, দেখতে হবে। তো চলো এখন রাখছি, আজকে বেরোবো, তখন আবার আসছি।
এটা এটা কি বলবো, এটা বোঝা যাচ্ছে না, সে কঙ্কাল টাইপ, মানে ফিলিং আসছে না। নাক নাই এ নেই। এটা বেশি ভালো লাগছে। এটা চোখটাও বড় আছে, বাড়িতে দেখতে সুবিধা হবে। নেট আছে। এটা একটু বিরাট বড়। হ্যাঁ, আর এই লম্বা শেপের মুখ আছে তো, এটা ভিডিও করছেন? কেউ ভিডিও করে? ইউটিউবে দিই। হ্যাঁ, ইউটিউবে পাঠাবেন? হ্যাঁ, চ্যানেল আছে। আপনার আমার দোকানে এড করে দিন। দোকানে দিন, দোকানে করা হয়েছিল ব্লগ বানাই দেবে বলে। আমার ফোনের স্ক্রিনটা যে ভেঙে গেছিলো, স্ক্রিনটা পাল্টালাম, আর ফলস ওপরে স্ক্রিনটা, আর ফোনের কভারটাও পাল্টালাম। বাবারে কত দোকান খুঁজেছি, তারপরে এই দোকানটাতে পেলাম। স্যামসাং, আমার স্যামসাংয়েরই ফোন। আর ছেলের হ্যালোউইন ইয়ে হবে কালকে, এই গরমে হ্যালোউইন পাচ্ছি সেটা বলো। সকালবেলা আবার দইয়ের ঘোল বানিয়ে দিতে হবে, সব শরবত নিয়ে আসবে। অন্য কিছু দিতে পারো। আর অন্য কিছু বলি চুপ না, চুপ না। দুয়ের ঘরের সঙ্গে একটু ব্লু ব্লু মিশিয়ে দিলে। বাবা খেতে কাজ নেই। আরে কেউ কেউ তো বলছে জলের মধ্যে ফুটে মিশিয়ে কত কি আছে। সকালে আসে এখন পড়া যায় কি অশান্তি ঢোকা হয়ে গেল আমার সঙ্গে। কত করে? 50 কত করে এগুলো? 30 का ये बाबा के दे 30 का 2 गिलास लीजिए। তো আমাদের ঘোরাফেরা সব হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে এসেছি। এখন বাজছে হচ্ছে 10:05, আর 10:05 অবধি আমরা বাইরে ছিলাম না। বাজারে যা যা দেখালাম কেনাকাটি, সেগুলো হয়ে যাওয়ার পরে আমার পিসি শাশুড়ির বাড়ি গিয়েছিলাম। পিসি শাশুড়ির বাড়ি থেকে এতক্ষণ বসে গল্প টল্প করে তারপরে বাড়ি এলাম। তো কেন আয়নার মধ্যে দিয়ে দেখাচ্ছি, কারণ আজকে আমার ফোনটা একদম নতুন পোশাক পরেছে। এই যে কভারটা খুব খারাপ হয়ে গেছিলো, আর একটা কভার পাচ্ছিলাম না, তাই অনেক কষ্টে আজকে একটা দোকান থেকে এই কভারটা পেলাম। প্লাস আমার ফোনটা তো পড়ে গিয়ে যে গরিলা স্ক্রিনটা থাকে সেটাও তো ফেটে গেছিলো, সেই পয়লা বৈশাখ না, যেদিনকে বাইকের ভিডিওটা দিয়েছিলাম, যেদিনকে বাইক করে গিয়েছিলাম সেই দিন, তো সেটাও চেঞ্জ করলাম, সেটাও ঠিক করে দিয়েছি। আর ছেলের কালকে স্কুলে আছে হ্যালোউইন সেলিব্রেশন, মানে সিসিএ ক্লাস, ও হ্যালোউইন পার্টি। তো তার জন্য কাউকে দইয়ের ঘোল নিয়ে যেতে হবে, কাউকে তরমুজের শরবত নিয়ে যেতে হবে, মানে যে যা শরবত ঠান্ডা নিয়ে যেতে পারে সেরকমই নিয়ে যেতে হবে। আজকে মনে হয় সর্বোচ্চ টেম্পারেচার সব থেকে মনে হয় বেশি, আমি তো দেখলাম 42 ছিল সর্বোচ্চ, আর বিকেলবেলা তখন 37 দেখছিলাম, এখন জানি না, তবে আজকে খুব কষ্ট হচ্ছে। আর এই যে কি সাজবে বাবা, তোকে তো বয়স্ক মনে হচ্ছে। বয়স্ক মনে হচ্ছে, ঠিক আছে দাঁড়া আগে সাজিয়ে বানাবো। ছেলে আমার দেখতে আর কি হয়েছে, বাকি আছে তো তোমারটা কেমন লাগছে? আচ্ছা কালো গেঞ্জি ইয়ে তো কেনা হলো, কিন্তু আর কালো চাদর বলে তো কিছু কেনা হলো না, আর দরকার নেই, কালো তো হয়ে গেল। তার জন্য একটা গেঞ্জি কেনা হলো, কালকে ওই ভূত সাজবে স্কুলে গিয়ে, তার জন্য একটা কালো গেঞ্জি কেনা হলো। আর হাফ হাতা যেহেতু গেঞ্জিটা পাওয়া গেল, সেই জন্য একটা গ্লাভস কেনা হলো, সেটা পুরো এত দূর অবধি আর কি আসবে, গ্লাভসটা পুরো হাতটা কভার হয়ে যাবে। এই গরমে আমি চিন্তা করছি আবারই কি যে সিসিএ ক্লাসের এইসব, তার মধ্যে আর এই সব সাজবে, উফ ভালো লাগে না। তো চলো, জানি না ভিডিওটা বড় হলো না ছোট হলো, তো যাই হলো দেখে নিও কষ্ট করে, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে
ভালো লাগলে আর কি বলবো নতুন করে, জানোই তো একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর যারা নতুন ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাদের। তো যদি না করেন তাহলে কিন্তু রাত্রিবেলায় যারা আপনার স্বপ্ন আসবে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। আজকে বাইরে গেলাম, অনেক ঠান্ডা ঠান্ডা জিনিস খেলাম। আবার ঠান্ডা কি আজকে তো বাবারই অনেক দিন পর গরম গরম সিঙ্গাড়া খেলাম। আর আমি তো পেনকিলার খেয়ে তবে দাঁতে ব্যথা কমাচ্ছি, আবার খাচ্ছি যেই আবার ব্যথা হচ্ছে। আজকে রাতে তো জল ঢালা ভাত, ফ্রিজের জল ঢেলে দিয়েছি ভাতে, ঠান্ডা জল। আর একটু দেখি পেঁয়াজ কাটবো, ছাতু মাখবো। আর ওবেলার তরকারিটা আছে, যে যা দিয়ে খাবে খাবে, ওইভাবেই আজকে চালিয়ে দেবো। পেটে আর খিদে বিদে কিচ্ছু নাই। আমার এই চোখটা দেখা যাচ্ছে, এই চোখটা দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে, চোখে বোঝা যাচ্ছে, জানি না কেন। ঠিক আছে চলো টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা, গুড নাইট।